আছেন শ্রদ্ধেয় ফাদার ব্রাদার, আমাদের সরকার মহোদয় না, সকলকে আবারও সকালের শুভেচ্ছা জানাই। আজকের দিনটা অনেক সুন্দর। কি বার আজকে? কি বার? সোমবার। তাহলে সুন্দর একটা দিন না? আর এই দিনে আজকে আমরা দাদার জন্মদিন পালন করছি। আমাদের জন্য যেমন সৌভাগ্যের, দাদার জন্য তেমন আনন্দের। তাহলে দাদা আমাদেরকে অনেক ভালোবাসেন। ভালোবাসেন কি না? তোমাদেরকে ভালোবাসেন কি না? তোমরা জানো আগে তোমাদের গেঞ্জি, তারপর হলো এই খাতা, এগুলো কে দিয়েছেন? এখন তো জানছো। হ্যাঁ, তাহলে দাদা আমাদেরকে অনেক, তোমাদেরকে বিশেষভাবে তোমাদেরকে অনেক ভালোবাসেন, যত্ন নেন। তার জন্য বিভিন্ন সময়ে তোমাদের জন্য গিফট পাঠান। যে আজকে গেঞ্জি, তারপরে খাবার, খাতা, এগুলো এনেছেন দাদা। তাহলে এই যে দাদা, আমার একটা সুন্দর সুযোগ হয়েছিল। আমি দাদা যে হোস্টেলে ছিল ওই জলিলপাড় গোপালগঞ্জ, সেই একই হোস্টেলে আমিও ছিলাম। তাহলে দাদা পড়াশোনা করেছেন যে হোস্টেলে, আমি ওই হোস্টেলে ছিলাম। তাহলে সুন্দর একটা আনন্দঘন মুহূর্তে দাদা অন্য জায়গায় যেতে পারত, বড় বড় মানুষের সঙ্গে তার জন্মদিন পালন করতে পারতেন না, কিন্তু তাদেরকে ফেলে রেখে কি করেছেন? তাদের আত্মীয় স্বজনদের ফেলে রেখে তোমাদের সঙ্গে জন্মদিন পালন করতে এসেছেন। তাহলে দাদার একটা সুন্দর সফট কর্নার, সুন্দর একটা হৃদয় তোমাদের জন্য, তোমাদেরকে ভালোবাসার জন্য তিনি এসেছেন। তাহলে তার এই জন্মদিনে আমরা কি করব? কি করা উচিত আমাদের? ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে তার জীবনের জন্য, কারণ তিনি সুন্দর পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হয়েছেন, এই সুন্দর সুপ্রতিষ্ঠিত হয়েছেন, আর মানুষের সেবা কাজের জন্য তার জীবনকে নিবেদন করেছেন। তিনি অনেক সুন্দর সুন্দর কাজ করেন বাচ্চাদের জন্য, তারপরে বিভিন্ন ধরনের সেবা কাজ করেন। তাহলে যে ঈশ্বরের গৌরব তার জীবনের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। তাই ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শ্রদ্ধেয় দাদার মা বাবাকে অনেক ধন্যবাদ জানাই, যারা এই শ্রদ্ধেয় দাদাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, এই পৃথিবীতে আনার জন্য সহযোগিতা করেছেন। আর সেই সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজনদেরকেও আজকের দিনে ধন্যবাদ জানাই। আর দাদার জন্য আমরা প্রার্থনা করব, তিনি যেন আরো অনেক ভালো পর্যায়ে যেতে পারেন, ভালো থাকতে পারেন, এবং তোমাদের সুস্থ থাকতে পারেন, এবং তোমাদের জন্য আরো অনেক মানুষের সেবা কাজের জন্য তিনি তার জীবন অতিবাহিত করতে পারেন। তাই আজকের দিনে শ্রদ্ধেয় দাদার জন্য তোমরা সকলে প্রার্থনা করবে। তাই আবারও সবশেষে ধন্যবাদ দিই দাদাকে, অনেক হাততালি দিয়ে। একটু ব্যস্ত আছেন। তাহলে এই যে তোমাদের জন্য সুন্দর কেক এনেছেন। তাহলে আমরা সবাই, যে দাদা আজকে জন্মদিন পালন করতেছে না, তাহলে আমরা সবাই দাদা সবাই একসাথে রেডি, আরো জোরে হয় না। তাহলে দাদার পক্ষ থেকে তোমাদের জন্য কি আছে? এই যে সুন্দর